নমস্কার জয়তারা। মেষ রাশিদের জন্য 2025-এর শেষ মাসটা কেমন যাবে বলে দিচ্ছি। যারা ব্যবসা করছেন তাদের ব্যস্ততা বাড়বে, কাজের প্রেশার। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তারা করতে পারেন। যারা নতুন চাকরি খোঁজার কথা ভাবছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন অনেকদিন ধরে, ইন্টারভিউ যাদের দিয়ে দিয়েছিলেন তাদের কাজের জন্য একটা অফার পেতে পারেন। আর যারা ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছিলেন পজিটিভ হবে, এগিয়ে যান। আর যারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য সময়টা ভালো, কিন্তু আপনাদের অলসতা কাজ করবে এই মাসটাতে। খুব অনেক কাজ করতে ইচ্ছা হবে না, অনীহা হবে, কিন্তু আপনি সেগুলো ফেলে রাখবেন না, এগিয়ে যাবেন। যদি অলসতা দেখিয়েছেন তাহলে কিন্তু বড্ড বিপদ। যারা প্রেম করছেন সেখানে একদম ফুললি ব্লাইন্ডলি ট্রাস্ট করে কিছু করতে যাবেন না। মানে নিজের একটা আবেগ কাজ করবে করার জন্য, কিন্তু করবেন না, ঠিক আছে? এটা কিন্তু বিপদ হতে পারে। একটু কথা বলে আলোচনা করে তারপরে করবেন। পারলে গুরুজন কারোর কাছ থেকে আলোচনা করবেন। যারা সিঙ্গেল মানুষ তাদের লাইফে এই টাইমে কেউ বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারে বা সেই হিসাবে কারোর সাথে কথা শুরু হতে পারে, কিন্তু সেটা বন্ধুত্ব পর্যন্তই রাখবেন, এগোবেন না। যারা একদম সিঙ্গেল, যারা বিয়ে করার কথা ভাবছিলেন তাদের জন্য সময়টা মোটের উপরে ভালো, কথা হতে পারে, কিন্তু বিয়ে এই বছরে পাকা করতে যাবেন না। সামনের বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করলে ভালো। শরীর মোটের উপরে ভালো থাকবে, অসুবিধা নেই। আপনাদের এই মাসে খরচাপাতি প্রচুর বাড়বে। বিনোদনমূলক জায়গায় বা আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা পার্টি করতে পারেন, সেই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আর বাড়িতে গুরুজনদেরও শরীর মোটের উপরে ভালো, অসুবিধা নেই। কিন্তু এই মাসে আপনাকে হঠাৎ কোথাও বদলি হতে পারে যারা কাজ করছেন। সো সেক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আর নিজের কুণ্ডলি চেক করার জন্য উপরের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।